আসসালামু আলাইকুম দর্শক। পৃথিবীতে অনেক সাদা মনের মানুষ দেখা না পেলেও আমরা পেয়েছি, অনেক ভাগ্যবান। রমেশ স্যারের মতো এরকম সাদা মনের মানুষ আসলে হাজার একটা। সদা হাস্য উজ্জ্বল মুখ, হাজার দুঃখ থাকে, স্যারের সঙ্গে কথা বললে সেটা বোঝা যায় না এবং মন এমনিই ভালো হয়ে যায়। ওনার মনে কোনো রাগ অভিমান খুব কিছুই নেই, খুব সরল। আজকে আমাদের সঙ্গে স্যারও চলে আসছে, আমাদের বিখ্যাত রমেশ স্যার। স্যার আপনি তো হচ্ছে তেমন একটা আসেন না রেস্টুরেন্টে, এখন ছাত্রীর পাল্লায় পড়ে আসা লাগলো, তো অনুভূতি বলেন, রেস্টুরেন্টে এসে আপনার অনুভূতি কেমন? You are permitted to have this cup. বাংলা বলেন। আজকে আমরা আনন্দের সঙ্গে ছাত্রী এবং ছাত্রী গার্জেনের সঙ্গে যে ক্যাফে উপভোগ করতে, সেটা আমাদের জন্য খুব একটা আনন্দের দিন। ধন্যবাদ স্যার। এই যে স্যার রেস্টুরেন্টে খাওয়াইতে নিয়ে আসলো, তোমার অনুভূতি কি বলো? মানে হচ্ছে স্যার আমাকে বলছিল যে আমি যদি জাতীয় পর্যায়ে পুরস্কার আনতে পারি তাহলে স্যার আমাকে ট্রিট দেবে। এখন জাতীয় পর্যায়ে তো সিলেক্ট হয়ে গেছি, আর 27 তারিখে তো ঢাকায় যাচ্ছি পুরস্কার আনতে, তাই স্যার আমাকে ট্রিট দেবে। আর এখন আমিও এদের স্যার আর ছাত্রীর সঙ্গে ফ্রি, আমি আর খাওয়াটা মিস করলাম না, এই জন্য সঙ্গে সঙ্গে চলে আসলাম। হ্যাঁ, এই সুবর্ণ সুযোগ মিস করা যাবে না, বোনাস হিসাবে আমি গ্রহণ করে নিলাম। এটা কী স্যুপ চাইতে? এটা ক্রিম স্যুপ। কী স্যুপ? ক্রিম ক্রিম ক্রিম। এর ভিতর কি মাশরুম কিছু আছে? এর ভিতর চিকেন দেওয়া আছে, আচ্ছা। মাশরুমও দেওয়া আছে। খেয়ে বলেন স্যার কেমন? আপনি তো খান না, আপনি খান। আপনি নিরামিষ বুঝি লোক, আপনি আগে খান। আর উঠতে হবে না। স্যার কেমন? ভালো। জমজমের ফ্রাইড রাইসটা অসাধারণ, এসে ট্রাই করতে পারেন। আমার খুব খুব ভালো লাগে। আমি যশোরও যে খেয়েছি, কিন্তু আমাদের নড়াইলেরটাই বেশি ভালো। এবং জমজমের সবথেকে সিগনেচার আইটেম বলা যেতে পারে আমার ব্যক্তিগতভাবে ওভেন চিজ পাস্তাটা। এই ওভেন চিজ পাস্তাটা সেই স্বাদ, তো এর জন্যই বারে বারে আমি যাই আর কি। তো আপনারা গেলে অবশ্যই ট্রাই করে দেখবেন, ভাল লাগবে। আর অন্য খাবারগুলো মোটামুটি ভালো, খারাপ না। তো আগের থেকে খাবারের মান মাঝে একটু খারাপ হয়ে গিয়েছিল, এখন আবার ভালো। কেউ আবার ভাইবেন না যে আমি প্রমোশন করছি, এমনি আমার নিজের থেকে মনে হলো তাই বললাম। তো খাওয়া দাওয়ার দিকে শেষ করে চলে আসলাম মুচিপোলা চায়ের দোকানে। চা, এখানকার চা না খেলে শেষটা ভালো লাগবে না, এজন্য। তো চা অসাধারণ। নড়াইলে আসলে মুচিপোলের চা অবশ্যই ট্রাই করবেন। মুচিপোলের দুধ চা একদম জগৎ বিখ্যাত বলা যায়। আমার তো খুব মজা লাগে মুচিপোলের দুধ চা। কে কে খেয়েছেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, আপনার মূল্যবান মতামত জানাবেন। এইখানে চায়ের বিশেষত্ব হলো আপনার দুধ তো একটা জ্বালাইতে একটা কালার চলে আসবে, এটা একটা ব্যাপার আছে। আর একটা ব্যাপার সর, আপনার যখন একটু কড়া লেকার দুধের ভিতর দিয়ে চামচ দিয়ে একটু ঘোটা দেয়, তার উপরে একটু সর দেয়, আহা আর কি লাগে! কলিজা পর্যন্ত ঠান্ডা হয়ে যায়, সারাদিনের ক্লান্ত দুঃখ সব দূর হয়ে যায় আমাদের নড়াইলের এই চাটা খেলে। আসলে এখানে প্রচুর ভিড় থাকে, এই জন্য ভিডিও করা হয় না, লজ্জা লাগে মোবাইলটা ভিডিও করতে, কে কী বলবে। এই যে দেখেন, এক মগ ভর্তি সর, এখান থেকে যতটুকু পরিমাণ মতো আপনাকে দেওয়া হবে। শুধু সর আবার বিক্রি করে না, চায়ের সঙ্গে এই সর দেয়। এই চা আর কিছু লাগে আপনারাই বলুন। তো নড়াইলে আসলে অবশ্যই আমাদের এই নড়াইলের মুচিপোলের চা ট্রাই করে দেখবেন। তো চৈতি তো সেই পছন্দ করে, চৈতি মুচিপোলে আসলেই এখানকার চা খাওয়ার বায়না করে। ধন্যবাদ।